রেডি থেকো জানে মন, যদি ফ্যামিলিটা না মেনে নেয় খালি প্রমিস তোমাকে নিয়ে পালিয়ে যাব। অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব আমি ল্যাবের মধ্যে যে অক্ষর লিখি ওই ছবিটা আমি কিভাবে এডিট করব। ইতিমধ্যে স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ওই ছবিগুলা কিন্তু টিকটকে খুব ট্রেন্ডিং রয়েছে। এই ছবিগুলা দিয়ে আমি টিকটকে 100টারও বেশি ভিডিও আপলোড করেছি। সবগুলা ভিডিওর ভিউজ কিন্তু 1 লক্ষেরও বেশি। তো না টেনে পুরো ভিডিওটা দেখুন, আপনিও বানাতে পারবেন। আর ল্যাবের পিএনজি, পিক্সেলঅ্যাপস অ্যাপস ও পাখির ইমেজ এবং সব পিকগুলা কোথায় থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখে দেবো। তো যারা ভিডিওটি দেখুন লাইক করেননি প্লিজ একটি লাইক দিয়ে দিন। আমাদের চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন টিকটকে এরকম নিত্য নতুন আপডেট ট্রেন্ডিং ভিডিওগুলো শেখার জন্য। তো যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রথমে পিক্সেলঅ্যাব অ্যাপটিকে ওপেন করতে হবে। তো পিক্সেলঅ্যাব অ্যাপের উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনারা যদি পিক্সেলঅ্যাব অ্যাপটিকে নতুন ইনস্টল করে থাকেন সেখানে অ্যালাউ চাপে অ্যালাউ করে দিবেন, তারপর ওকে অপশনে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ টেক্সট নামের একটি টেক্সট দেখা যাচ্ছে, সেটা কাটার জন্য আমরা এই অপশনে একটা ক্লিক করে দেব। তো তারপর এখানে ডিলিট অপশনে একটা ক্লিক করে দেব, নিউ টেক্সটে ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে প্রথমে যে পিকচারটার উপর নাম লিখবো সেই পিকচারটাকে অ্যাড করবো, তার জন্য এই অপশনটিতে এটা ক্লিক করবেন। তারপর এটাকে ডান দিকে স্ক্রল করবেন টুলসগুলা। তো এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনি যে পিকচারটার উপর নাম লিখবেন সেই পিকচারটা নিয়ে আসবেন। তো আমি নিয়ে আসলাম, এটাকে 90-60 সিলেক্ট করে দিবেন, তারপর টিক অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ছবিটা অ্যাড হয়ে যাবে এখানে। তারপর আমরা এখানে লাভের ইমেজটা অ্যাড করব, তার জন্য এখানটায় ক্লিক করব। তো তারপরে এই ইম্পোর্ট অপশনটা ক্লিক করে দেব, আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আমরা লাভের ইমেজটা নিয়ে আসব। তো লাভের ইমেজটা নিয়ে আসার পর টিক অপশনটা ক্লিক করে দেব। তো টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন সাইজ নামের একটি অপশন আছে, সেটাতে ক্লিক করে দিবেন। তারপর এটাকে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর ঠিক অপশনটা ক্লিক করে দেবেন। তারপর এটাকে বাম দিকে একটু স্ক্রল করে এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তো মাঝখানে যে দুইটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই দুইটা চিহ্নের মধ্যে ক্লিক করবেন। তো ছবিটা মাঝ বরাবর এসে যাবে, তারপর ঠিক অপশনটা ক্লিক করে দেবেন। তো তারপরে আমরা এখানে লেখা অ্যাড করব, তার জন্য এই অপশনটা ক্লিক করবেন। তারপরে টেক্সট অপশনটা ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে আপনি আপনার মন মতো দুইটা অক্ষর লিখবেন। তো আমি লিখছি M+S। তো এখানে লেখার পর ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো নিচের টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করবেন, দেখতে পাবেন যে সাইজ নামে একটা অপশন আছে, ওই অপশনটার মধ্যে ক্লিক করে তারপর আমরা লেখার সাইজটাকে আমরা 125-এর মধ্যে বাড়িয়ে নেব। তো 125-এর মধ্যে রাখলাম। তারপর আমরা MS এই অক্ষরটার উপরটা ক্লিক করে এটাকে লাভে পিএনজিটার মধ্যে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। তো এটাকে আমরা মাঝ বরাবর টেনে এই পুরোপুরি হয়ে গেলে আমরা ঠিক চিহ্নটা ক্লিক করে দেব। ওটাকে ডান দিকে স্ক্রল করব টুলসগুলোকে। তো আমরা লেখার মধ্যে ফন্ট অ্যাড করার জন্য AB অপশনটা ক্লিক করে দেব। তারপরে নিচের দিকে যাব, একটু নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টটাকে আমরা অ্যাড করে দেব। তো এই ফন্টটার উপরে ক্লিক করে দেব, তারপর ওকে অপশনে ক্লিক করে দেব। আর এই লেখার স্টাইলগুলো আপনাকে কোথাও থেকে ডাউনলোড করা লাগবে না, এই লেখার স্টাইলগুলো এমনিতেই অ্যাপসের মধ্যে থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই। তো ভালোভাবে বসিয়ে নেওয়ার পর খালি জায়গাতে এটা ক্লিক করে দেব, তারপর টেক্সট এটা ক্লিক করে দেব। তো তারপরে পেন্সিল আইকন এটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেব। তারপর I লিখে তারপর ওকে অপশন এটা ক্লিক করে দেব। তো তারপর নিচের টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করব। তো এখানে আবার AB অপশনে গিয়ে ওই আগের ফন্টটাকে অ্যাড করে তারপর ওকে অপশনটা ক্লিক করে দেব। তো এই লেখাটাকে আমরা সাইজটা বাড়িয়ে নেব, তার জন্য সাইজে গিয়ে আমরা এটাকে 70 বা 80-এর মধ্যে রেখে দেব। তারপর টিক মার্কেটটা ক্লিক করে দেব। তো আইটাকে নিচের দিকে আনার জন্য আমরা এই দেখতে পাচ্ছেন এই টুলসটার মধ্যে এটা ক্লিক করে দেব। তারপর এই টুলসটার যে বাটনগুলো আছে ওই বাটনগুলো দিয়ে আমরা আইটাকে নিচের দিকে নিয়ে আসবো। আইটাকে নিচের দিকে আনার পর এটাকে মাঝ বরাবর বসিয়ে দেবেন। তো তারপর টিক মার্কেটটা ক্লিক করে দেবেন। তো তারপর আমরা আইটাকে কপি করব ইউ লেখার জন্য, এই কপি অপশনটা ক্লিক করে দেবেন। তারপরে পেন্সিল আইকনে এটা ক্লিক করে দেবেন। তো তারপরে আইটাকে কেটে দিবেন, তারপর এখানে ইউটা লিখবেন বড় হাতের ইউ, তারপরে ওকে অপশনটা ক্লিক করে দিবেন। তারপরে আবার ওই টুলসটার মধ্যে চলে যাবেন, এই টুলসটার মধ্যে ক্লিক করে আবার ওই বাটনগুলো দিয়ে চেপে ইউটাকে লাভের মধ্যে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে নিচ্ছি, আপনারা বসিয়ে নেবেন।
তো তারপরে আমরা MS লেখাটির মধ্যে কালার এড করবো, তার জন্য MS লেখাটির উপরটা ক্লিক করে দিবেন। তারপর নিচের টুলসগুলো একটু ডান দিকে স্ক্রল করে দেখতে পারবেন, এখানে এই টেক্সচারের উপরটা ক্লিক করে দিবেন। তারপর গ্যালারিতে চলে যাবেন। তো আমরা ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা আছে ওই পিকচারটা আমরা গ্যালারি থেকে খুঁজে নেব। তারপর এখানে পিকচারটা নিয়ে আসার পর টিক মার্কটা ক্লিক করে দেব। দেখেন MS লেখাটি কিন্তু ব্যাকগ্রাউন্ডটার কালারটার মতো সেম হয়ে গেছে। তো তারপর আমরা এখানে সাদা একটা কালার এড করবো, তার জন্য টুলসগুলো একটু ডান দিকে স্ক্রল করবেন। তারপর এখানে স্ট্রোক অপশনটা ক্লিক করে দেবেন, এটাকে ইনেবল করে দিবেন। তো তারপর নিচে দিকে কালারগুলো থেকে হোয়াইট কালারটা বেছে নেবেন। হোয়াইট কালারটা নেওয়ার পর এটাতে ক্লিক করে দেবেন। তারপর টিক মার্কটা ক্লিক করে দেবেন। তো তারপর লেখাটাকে 3D দেখানোর জন্য নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করবেন, এখানে 3D অপশনটা ক্লিক করে দিবেন। সো এটাকে ইনেবল করে দিবেন। তো নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে লাইটের উপর একটা ইনেবল অপশন আছে, এটাকে আনেবল করে দিবেন। তো লেখাটার সৌন্দর্যটা একটু বেড়ে যাবে। তারপর টিক মার্কটা ক্লিক করে দিবেন। তো তারপরে আমরা ব্যাকে চলে আসব। তারপরে আমরা যে মাঝখানের যে চিহ্ন রয়েছে ওই চিহ্নটির মধ্যে এটা ক্লিক করে দেব। তারপর ইম্পোর্টে ক্লিক করে দেব, পাখির ইমেজটা নিয়ে আসবো গ্যালারি থেকে। তো তারপরে টিক চিহ্নটা ক্লিক করে দিবেন। তো তারপরে আমরা পাখিটাকে ছোটো করব, তার জন্য আমরা সাইজে চলে যেতে হবে। তো টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে দেখতে পাবেন, এখানে সাইজ নামের অপশনটা আছে। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে ছোটো করে নেবেন। তো আমি ছোটো করে নিচ্ছি। তো এটাকে আপনারা 40 বা 45-এর মধ্যে রাখবেন। তো আমরা পাখিটাকে লাভের উপরে নিয়ে আসব। তো লাভের উপরে নিয়ে আসার পর পাখিটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ওই কালারটা অ্যাড করবো, তার জন্য আমরা টেক্সচারে চলে যাব। তো টেক্সচারে যাওয়ার পর গ্যালারি থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আছে ওই ছবিটা অ্যাড করে দেব। তো ছবিটা অ্যাড করে দেওয়ার পর টিক চিহ্নটা ক্লিক করে দেব। তো দেখুন পাখিটার কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার সাথে ম্যাচ হয়ে গেছে। তো তারপরে আমরা স্ট্রোকে চলে যাব। স্ট্রোকে যাওয়ার পর এটাকে এনেবল করে দেব। তো দেখতেই পাচ্ছেন পাখিটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। তো এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো আমরা একদম প্রথমে চলে আসবো, টুলসগুলোকে স্ক্রল করে এখানে কপি অপশনটা ক্লিক করে দেবেন। তো তারপর সাথে গ্রুপ অপশন রয়েছে, সেখানটা ক্লিক করে দেবেন। তো এখানে এই চিহ্নটার উপরটা ক্লিক করে দেবেন, দেখবেন পাখিটা ঘুরে যাবে। তো ঘুরে যাওয়ার পর টিক চিহ্নটা ক্লিক করে দেবেন। তো পাখি দুইটাকে দুই দিকে সুন্দর করে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর আমরা উপরে দেখতে পাচ্ছেন শেয়ার নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর ডিফল্টে গিয়ে এটাকে আলট্রা করে দিবেন। তারপর সেভ টু গ্যালারিতে সেভ করে দিলে ছবিটা সেভ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পাখি এবং লাভের PNG আর পিকগুলা কোথা থেকে ডাউনলোড করবেন। তো ভিডিওর টাইটেলের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে মোর অপশন একটা ক্লিক করে দিবেন। তো তারপর একটু নিচের দিকে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিক্সেলab অ্যাপস ডাউনলোড, PNG ডাউনলোড, এখানে লাভের PNGটা পেয়ে যাবেন। তারপর পিক ডাউনলোড, আমি যে পিকের মধ্যে ছবিগুলো এডিট করি ওই সবগুলা পিক ওইখানে পেয়ে যাবেন। তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।